আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমাদের বাগানে। এই যে প্রথমেই দেখাচ্ছি, এটা কাঁচা মিঠা আম। এর আগেও দেখিয়েছিলাম। আর কাঁচা মিঠা গাছে আবার বলও এসছে, মানে 12 মাসের আম। এটা 12 মাসই হয়। দেখুন কত আম ধরেছে। এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 1 মাস আগে করা। ভিডিওটা আপলোড দেওয়া হয় না, তো ভাবলাম আর কি কি গাছ লাগিয়েছি তার ভিডিও একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আগের ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং এই যে আমটা পেরে নিলাম, এই আমটা এখন কেটে খেয়ে নেব। আমগুলো বেশ ভালোই বড় বড় হয়েছিল। হ্যাঁ, বলছিলাম আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অন্তত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এবং প্রত্যেকটা ভিডিও বানাতে উৎসাহ দেবে। এই যে এটা হচ্ছে আম্রপালি আম, আর এদিকে একটা হিমসাগর গাছ আছে। এই যে উপরে দেখাচ্ছি, এই যে হিমসাগর গাছ। এই বছরে কার গাছে কেমন আম হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের গাছে কিন্তু প্রচুর আম এসছে। এই গাছগুলোর বয়স বেশি দিন না, 3 বছর বয়স। প্রথম 2 বছর মানে ফল হয়নি, আর এই বছরই ফল এসছে। হ্যাঁ, কিছু কিছু গাছে হয়েছিল, মানে দুটো একটা গাছে হয়েছিল গত বছর, আর এই বছরে মোটামুটি হয়েছে সব গাছে। কিন্তু ন্যাংরা গাছে হয়নি। ন্যাংরা আম গাছটা দেখাচ্ছি, দেখুন। আর এই যে বেগুন গাছগুলো দেখছেন, এই বেগুন গাছগুলো কিন্তু বেশ অনেক দিন আগে লাগানো, মানে 2 বছর হয়ে গেছে, কিন্তু প্রচুর প্রচুর ফল এসছে, প্রচুর ফল হয়েছে। আমার কিন্তু বেগুন কিনে খেতে হয়নি। এই গাছগুলো এত লক্ষ্মী, মানে সারা বছরই ফল দিয়ে গেছে। আর এটা কিন্তু আম্রপালি গাছ। ওই সাইডে একটা দেখিয়েছিলাম, এই সাইডে একটা গাছ। আমগুলো এত মিষ্টি, এত সুস্বাদু খেতে, কি বলবো, সত্যি খুব সুন্দর। দেখুন, এর আগেও বলেছিলাম যে আমি গাছ খুব প্রিয়। হয়তো আমার এই গাছপালার ভিডিও আপনাদের দিই, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখুন আমার এই গাছে কী কী হয়েছে। আর এই যে এই টমেটোর চারাগুলো কিন্তু এমনি থেকে হয়েছে, মানে সবজির খোলা ফেলতাম, সবজির খোলার মধ্যে যে দানাগুলো ছিল সে দানা থেকেই এই টমেটো চারাগুলো হয়েছে। এই টমেটো চারা গাছে কিন্তু প্রচুর ফুল এসছে, কিন্তু একটাও ফল হয়নি। আর এই যে এখানে দিয়েছি আমি লাউয়ের দানা, ঝিঙের দানা আর শশার দানা। এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো। আমি তেল দিয়ে ভালো করে গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর কি। এটা হচ্ছে ফলসা গাছ। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার গাছগুলো কেমন হয়েছে। এই যে শশা গাছে শশা ধরেছে। যেহেতু এটা অনেক আগের ভিডিও, আর নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি কি গাছ লাগিয়েছি, কি কি গাছে কি কি ফল হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই দেখুন শশা গাছে শশা হয়েছে, দুটো শশা হয়েছে। আর এখন কি কি সবজি হয়েছে সেটা অবশ্যই দেখাবো। সেটা দেখতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলের মানে সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে দেখুন জামরুল গাছে প্রচুর জামরুল হয়েছিল, কিন্তু এখন কিন্তু একটাও জামরুল নেই, সব খাওয়া হয়ে গেছে। শর্ট ভিডিও দেখেছেন জামরুলের ভিডিও। আর এবছর কিছু কিছু গাছ আমি লাগিয়েছি, আরও লাগাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি পাশে না থাকেন, যদি সাপোর্ট না করেন, তাহলে ভিডিও করার কিন্তু অতটা উৎসাহ হয় না, উৎসাহ বাড়ে না। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন, যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি।
আর এদিকে একটা পেঁপে গাছ আছে, জানেন তো। বাড়িতে বসে না থেকে, বেকার না সময় নষ্ট করে এই টুকটাক ভিডিও করে আপলোড করি, জানি না কতদূর সফলতা আসবে। আর এখানে দেখুন পাতিলেবু গাছে লেবু হয়েছে। আজকে জানেন তো, এই লেবুগুলো একজন এসে চুরি করে পেরে নিয়ে যাচ্ছিল, কিন্তু হাতে নাতে ধরা পড়েছে। তো গাছে অনেকটাই লেবু চুরি করে নিয়ে গেছে। আর এই সামান্য কটা লেবু আছে, আর এগুলো কিন্তু আগের ভিডিও, এই জন্য লেবুগুলো সবই আছে। কিন্তু এখন যদি ভিডিও করি হয়তো সব লেবু নাও থাকতে পারে, কারণ পিছন দিক থেকে এখানে অনেকে কি বলবো এমন সব চুরি করে নিয়ে চলে যায় যে তুমি যে একটু রেখে খাবে তাও খাওয়ার মতো নেই। এটা কিন্তু কাঁচা মিঠা আম, এই মিঠা আম গাছে কিন্তু 12 মাসে আম হয় না, একবারই আম হয়, এই বছরও হয়নি। আর যে এটা হচ্ছে দানা কলা, আর এদিকে একটা কাঁচকলার মোচা পড়েছে, দেখেছেন। আর এই মোচার রেসিপিটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যদি পাশে থাকে। সব কিছু শেয়ার করতে ইচ্ছা করে যদি পাশে থাকে। আর এক দুজন ভিউয়ার্স হলে ভালো লাগে না ভিডিও আপলোড দিতে। আর এই যে এখানে একটা দানা কলা আছে, মানে প্রচুর কলা হয়, আগেও বলেছি প্রচুর কলা, প্রচুর মোচা খাওয়া হয়। আর এদিকে দেখুন আমার ছেলে বালি ঘুরছে, বলছে আম্মু ভিডিও করছে, এই ফাঁকে আমি একটু বেশ ভালো করে বালি ঘুটে নিই। আমি আবার বকছি বলে আমাকে ওজন, মানে বকছি কি লাঠি দিয়ে মারবো, ও আমাকে ওজন আবার সেই লাঠি দিয়েই মারবে, এত বদ, মানে প্রচুর বালি ঘাটে। আর ওর না ধুলোই অ্যালার্জি, যদি একটু বালি ঘাটে সঙ্গে সঙ্গে গায়ে অ্যালার্জি বার হয়ে যায়। তো আমি ওকে এবার নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।